দাম এবং বিজনেস আইডিয়া সহ আজ আমি আপনাদের সাথে 1000 ml চকলেট টাপ কেকের A to Z একটা রেসিপি শেয়ার করব। 1000 ml টাপ কেক তৈরি করতে হলে কয় ডিমের কেক তৈরি করতে হবে, চকলেট ক্রিম কিভাবে তৈরি করবেন, গানাশ কিভাবে তৈরি করবেন, এই কেকটা কত টাকায় আমি সেল করে থাকি বিশদ আকারে শেয়ার করেছি এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেক তৈরিতে যারা একেবারেই নতুন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখতে থাকুন। আশা করছি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন চকলেট টাপ কেক তৈরির বিষয়ে। এখানে 1/3 কাপ নিয়েছি ময়দা, সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে না থাকে তাহলে স্কিপ করতে পারবেন, সমস্যা নেই। আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। এরপর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখানে বেকিং সোডা দিবেন না, শুধুমাত্র বেকিং পাউডার দিলেই হবে। এখন এই সব শুকনো উপকরণ আমাদেরকে চেলে নিতে হবে। কেক তৈরি করার সময় অবশ্যই চেষ্টা করবেন শুকনো উপকরণটা 1 থেকে 2 বার চেলে নিতে। আর চকলেট কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই 2 বার চেলে নেবেন। তো আমি অন স্ক্রিনে একবার চেলে দেখালাম, অফ স্ক্রিনে আরও একবার চেলে নেব। তো সবগুলো উপকরণ চেলে নেওয়া হয়ে গেলে এখন স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এক পাশে রেখে দিচ্ছি। আর এদিকে শুকনো একটা বাটিতে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টো ডিম ভেঙে নিয়েছি। এখান থেকে ডিমের কুসুম দুটো আলাদা করে নিব। কুসুম আলাদা করার সময় লক্ষ্য রাখতে হবে কোনো ক্রমে যেন কুসুমটা এক ফোঁটাও ডিমের সাদা অংশের সাথে না থাকে, তাহলে ফোম ভালোভাবে হবে না। আর ডিম নেওয়ার সময় অবশ্যই খেয়াল করবেন ডিমটা যেন বেশি পুরাতন না হয়। বেশি পুরাতন ডিমের সাদা অংশটা এবং কুসুমটা পাতলা হয়ে যায় আর সেটা দিয়ে ফোম ভালো হয় না। কুসুম আলাদা করে নেওয়া হয়ে গেলে সাদা অংশটাকে একটু বিট করে নিচ্ছি, একটু ফেনা ফেনা হয়ে আসা পর্যন্ত। প্রথমে চিনি অ্যাড করতে যাবেন না, চিনি অ্যাড করলেও হয়, তবে প্রথমে চিনি অ্যাড করলে হয় কি অনেক সময় ফোম হতে সময় লাগে বেশি, ওই জন্য একটু ফেনা করে নিয়ে তারপরে চিনিটা অ্যাড করে দিবেন। এখানে 1/3 কাপ পরিমাণ চিনি দিয়েছি। চিনিটা দিয়ে আবারও বিট করছি যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে আর ফোমটাও পারফেক্টলি হয়ে যাচ্ছে। আর বিটার স্পিডটা বাড়ানো যাবে না, প্রথম থেকে শেষ অবধি একে রেখে বিট করতে হবে। অতিরিক্ত স্পিডে বিট করলে অতিরিক্ত ফেনা বা এয়ার বাবলস সৃষ্টি হয়, যার ফলে দেখা যায় শুকনো উপকরণটা পরবর্তীতে মেশাতে সমস্যা হয় আর কেকটা চুপসে যায়। তাই প্রথম থেকে শেষ অবধি আমাদেরকে একে রেখেই বিট করে নিতে হবে। আর দেখুন যে এখানে ফোমের ঘনত্ব কেমন হয়েছে, এরকমই হালকা ফ্লাপি এবং থকথকে টাইপের একটা ফোম এখানে তৈরি করে নিতে হবে। দাগ টানলে দাগগুলো যখন স্থায়ী বোঝা যাবে তখন এর ভেতরে কুসুম অ্যাড করে দিতে হবে। আর যেহেতু চকলেট কেক ওই জন্য চকলেট ইমালশন অবশ্যই দিতে হবে। এখানে হাফ চা চামচ চকলেট ইমালশন এবং কুসুমটা দিয়ে আমি আবারও 10 থেকে 5 সেকেন্ড মতো বিট করছি। খুব বেশি বিট করা যাবে না, এই পর্যায়েও বিটার স্পিডটা একে রেখেই বিট করতে হবে। খুব বেশিক্ষণ যদি বিট করেন এই যে ফোম তৈরি করেছি এটা একেবারেই পাতলা হয়ে যাবে। তো এই যে দেখুন এখানে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর ফোমটাও পাতলা হয়ে যায়নি বা এর ভেতরে কোনো এয়ার বাবলস দেখা যাচ্ছে না, স্মুথ একটা ফোম এখানে তৈরি হয়েছে। এখন যে শুকনো উপকরণটা চেলে রেখেছিলাম সেটা একবারেই দিয়ে দিলাম। শুকনো উপকরণটা দেওয়ার পর খুব তাড়াহুড়ো করা যাবে না, হালকাভাবে আলতো হাতে একদিক ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে সময় নিয়ে মিশিয়ে নিতে হবে, যাতে করে যে ফোমটা তৈরি করা হয়েছে সেটা বসে না যায়। এই পর্যায়ে তরল দুধ বা কোনো কিছুই যোগ করার কোনোই দরকার নেই। তো এখানে যেভাবে দেখানো হলো শুকনো উপকরণটা ঠিক সেভাবেই আপনারা করবেন। এখানে দেখুন যে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন আমরা করব কি, লাস্ট পর্যায়ে একটু স্প্যাচুলার সাহায্যে ফোল্ড করে করে চেক করে নিচ্ছি যে এর নিচে কোনো শুকনো উপকরণ দলা পাকিয়ে আছে কিনা। তো এখানে কোনো শুকনো উপকরণ দলা পাকিয়ে নেই, একদম সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। তো এখানে 6 ইঞ্চি একটা রাউন্ড শেপের মোল্ড নিয়েছি, একটা বেকিং পেপার দিয়ে নিয়েছি আর সম্পূর্ণ ব্যাটারটুকু দিয়ে খুব ভালোভাবে একটু ট্যাপ করে নিচ্ছি, এতে যদি ভেতরে কোনো এয়ার বাবলস থাকে সেগুলো বের হয়ে যাবে। আর এই কেকটাকে আমি চুলায় বেক করে নিব। চুলায় এই পাতিলটা আমি ঢাকনা সহকারে 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে একটু গরম করে নিয়েছি। তো প্রিহিটেড এই পাতিলটার ভেতরে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে কেকের মোল্ড বসিয়ে দিলাম আর চুলার আঁচটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো চুলার আঁচটা একদম লোতে রেখে বেক করব, পাতিল ছুঁই ছুঁই এরকম আঁচে আমাদেরকে বেক করে নিতে হবে। আর যাদের কেক সম্পর্কে একেবারে ধারণা নেই তারা বলেন আপু পাতিলের ভেতর পানি দিতে হবে কিনা। পাতিলের ভেতরে পানি কেন দিতে হবে, কোনো কিছুই দিতে হবে না। এটা কি পুডিং আপনারা তৈরি করছেন যে পানি দিতে হবে? কিছুই দিতে হবে না, জাস্ট একটা স্ট্যান্ড বসিয়ে মোল্ড দিয়ে আপনারা বেক করে নেবেন। তো আমি এভাবে বেক করে নিয়েছি মোটামুটি 25 মিনিট মতো। তো যেহেতু কাচের ঢাকনা ওই জন্য বোঝাই যায় কতটুকু হলো না হলো। তো দেখুন যে মাশাআল্লাহ একদম হয়ে গেছে। সময়টা কম বেশি লাগতে পারে, সেটা আপনারা বুঝে শুনে বেক করে নেবেন, তবে ঢাকনা খোলা যাবে না। ঢাকনা খুললে কিন্তু বাহিরের বাতাস ঢুকে কেকটা চুপসে যাবে, উপর থেকে দেখলেই বুঝতে পারবেন। তো কেকটা আমি চুলা থেকে নামিয়ে নিয়ে ঢেকে ঠান্ডা করে নিয়েছি, একদম পুরো মোল্ড ভরে গেছে। তো এই বেকিং পেপারটা সরিয়ে নিচ্ছি আর এখন আমি দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা পারফেক্ট হয়েছে। তো মাশাআল্লাহ কেকটা এতটা স্পঞ্জি হয়েছে সেটা হয়তোবা আপনারা দেখেই বুঝতে পারছেন,
এখন এই কেকটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে নিব। দুইটা ভাগে ভাগ করে নেওয়ার পর কেকগুলোকে আবার কাট করে নিব, যেহেতু চারকোনা একটা বক্সের ভেতরে কেকটা ডেকোরেশন করে নিব, সেজন্য কেটে নিতে হবে। তো যাই হোক, এটা একপাশে রেখে দিলাম। আর এখন আমি চকলেট গানাশ তৈরি করে নিব। এখানে আমি 200 গ্রাম নিয়েছি মিল্ক চকলেট, আর এখানে মিল্ক চকলেট গানাশটা তৈরি করছি। আপনারা চাইলে ডার্ক চকলেটটাও নিতে পারেন, সমস্যা নেই। তো এখানে 200 গ্রাম মিল্ক চকলেট নিয়েছি, আর গানাশটা আমি একটু ঘন করে তৈরি করব, এই জন্য 50 ml পরিমাণ হুইপড ক্রিম নিয়ে নিচ্ছি। সাধারণত আমি একটা বেসিক রেশিও আপনাদেরকে বলি, সেটা হচ্ছে 2:1, অর্থাৎ যতটুকু চকলেট হবে তার অর্ধেক পরিমাণ হুইপিং ক্রিম নিয়ে এই গানাশটা তৈরি করার কথা। তবে আজকে একটু ঘন গানাশ তৈরি করব, সেজন্য আমি চকলেটের 1/4 পরিমাণ আমি হুইপ ক্রিম নিয়ে এই গানাশটা তৈরি করে নিচ্ছি। তো এটা নিজস্ব ব্যাপার, আপনারা যেভাবে খুশি তৈরি করে নিতে পারেন। তো 200 গ্রাম চকলেট এবং 50 ml হুইপ ক্রিমটা আমি ডাবল বয়লার প্রসেসে দেখুন যে এখানে মেল্ট করে নিয়েছি, সুন্দরভাবে গলে গেছে চকলেট গানাশটা। তো এখন আমি একপাশে রেখে দিচ্ছি, আর এখন আমরা এই কেকটার জন্য চকলেট ক্রিম তৈরি করে নিব। চকলেট ক্রিম তৈরি করার জন্য খুব বেশি যে ক্রিমের প্রয়োজন হবে এমনটা না, 1/3 কাপ পরিমাণ ক্রিম নিলেই যথেষ্ট, এর থেকে বেশি নেওয়ার প্রয়োজন নেই। 1/3 কাপ পরিমাণ ক্রিম আমি এখানে নিলাম, নিয়ে এখন বিট করছি যতক্ষণ না 90 ভাগ মতো স্টিফ হয়ে আসে। এর সাথে এখন কোনো কিছুই অ্যাড করার কোনো দরকার নেই। আর এটা আমি ট্রপিক্যাল গোল্ড যে ক্রিমটা আছে ওইটা ব্যবহার করছি। ক্রিমটা বেশ ভালো, এই শীতকালে এই ওয়েদারে এই ক্রিমটা সুন্দর মতো কাজ করা যাচ্ছে। নীল প্যাকেটের যে ক্রিমটা আছে ওইটা ফেটে যায়, যার জন্য এই গোল্ডটা আসলে খুবই ভালো। তো ক্রিমটা 90 ভাগ মতো স্টিফ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ফ্লেভারের জন্য দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে চকলেট ইমালশন, কালারটাও ভালো হবে। আর দিলাম সেই গানাশ থেকে কিছুটা গানাশ। এখন সবকিছু ভালো মতো আবারও 1 মিনিট বিট করে নিলেই আমাদের চকলেট ক্রিমটা রেডি হয়ে যাবে। তো দেখুন এখানে চকলেট ক্রিমটা একদম রেডি হয়ে গেছে। আর এখন আমরা কেকটাকে ফ্রস্টিং করে নিব। আগেই বলেছি আমি কেকটা চারকোনা একটা 1000 ml এর বক্সে সেট করে নিব। এই যে প্লাস্টিকের 1000 ml এর চারকোনা বক্স, গোল বক্সেও সেট করা যেত, তবে গোল বক্স আমার হাতের কাছে ছিল না, সেজন্য চারকোনাতে আমি সেট করে নিব। কেক তৈরির আগ পর্যন্ত আমি জানতাম না যে গোল বক্স আমার শেষ হয়ে গেছে। তারপর দেখি যে ভাগ্যিস চারকোনা এরকম ছিল, তো ভাবলাম যে এটাতেও করে দেই। এটাও 1000 ml এর বক্স। তো এই যে দেখুন আমি বক্সের মাপ অনুযায়ী কেকটাকে কেটে নিচ্ছি। এরপরে আমি বক্সের নিচে একটুখানি ক্রিম লাগিয়ে নিচ্ছি, এটা অপশনাল, না নিলেও কোনো সমস্যা নেই। তারপরে একটু নিলাম, নেওয়ার পরে একটা স্লাইস দিয়ে দিলাম, এতে করে সেট হয়ে থাকবে সুন্দরভাবে। আর সাইডে যেগুলো ফাঁকা অংশ আছে সেগুলো আমি বাড়তি যে কাটা অংশগুলো আছে কেকের সবগুলো দিয়ে ফিল আপ করে দিব। এখন আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এখানে চিনি পানি গুলিয়ে সুগার সিরাপ করে নেওয়া হয়েছে, তার ভেতরে একটু চকলেট গানাশ দিয়ে নিয়েছি। তো ওইটাই খুব ভালোভাবে গুলিয়ে নিয়ে তারপরে আমি কেকের উপরে দিয়ে দিলাম। এরপর যে ক্রিমটা রেডি করে রেখেছিলাম সেটা পাইপিং ব্যাগে ভরে যতটুকু দেওয়ার প্রয়োজন দিয়ে নিচ্ছি, খুব বেশি মোটা করে দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে নিয়ে একটা চামচের সাহায্যে ভালোভাবে সমান করে নিয়ে গানাশ দিয়ে আরেকটা লেয়ার বসাবো। তারপরে আবারও ক্রিম দিব, দিয়ে তারপরে গানাশ যেটুকু ছিল সব দিয়ে উপরে কয়েকটা চকলেট চিপস দিলে আমার এই কেকটা ডেকোরেশন করে না কমপ্লিট হয়ে যাবে। এখন বলি এই কেকের দাম সম্পর্কে। আমি যেসব উপকরণ ব্যবহার করেছি তার উপর নির্ভর করে এই কেকটার দাম আমি রেখেছি 700 টাকা। বর্তমান বাজার দর অনুযায়ী আমি যেসব উপকরণ ব্যবহার করেছি তার হিসেবটা খাতায় লিখে নিয়েছিলাম, তারপরেই কিন্তু আমি এই হিসেবটা বের করি। সব ধরনের কেকের হিসেবটা কিন্তু একইভাবেই বের করতে হয়। উপকরণ খরচ বের করবেন, প্যাকেজিং খরচটা বের করবেন, তার উপর নির্ভর করে আনুষঙ্গিক খরচটা বের করতে হবে। তারপরে আপনারা পরিশ্রম আর পারিশ্রমিক যেটা আর লভ্যাংশ এটা বের করলে ইজিলি বিক্রয় মূল্যটা বের করতে পারবেন। অনেক ভিডিওতে শেয়ার করেছি। তো নরমালি আমি বলি, আমি এখানে ব্লুবেলের চকলেটটা ব্যবহার করেছি, ট্রপিক্যাল গোল্ড ক্রিমটা ব্যবহার করেছি, সেই হিসেবে এই কেকটার দাম 700 রাখা ঠিক আছে। এর থেকে বেশি রাখার কোনো প্রয়োজন নেই, তবে আপনারা 600 ইজিলি রাখতে পারবেন, তবে সেক্ষেত্রে লাভটা একটু কম থাকবে। তো এই কেকটার ওজন 450 থেকে 500 গ্রাম পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ 1 পাউন্ডের কেক হয়ে থাকে। অনেকে আমাকে জিজ্ঞেস করেন না 1000 ml এর বক্সের কেকের ওজন কতটুকু হয়, তো তাদেরকে বলছি 450 থেকে 500 গ্রাম মতো হয়, অর্থাৎ 1 পাউন্ড থেকে হাফ কেজি মতো হয় এই 1000 ml বক্সের কেক। নর্মালি কেক বানানোর থেকে এই টাপ কেক বানানো কিন্তু অনেক ইজি, এখানে ফিনিশিং দেওয়ার কোনো প্যারা নেই। তারপরে এটা ক্যারি করাও খুবই ইজি। হ্যাঁ, তো যারা এই টাপ কেকের বিজনেস করতে চান অনায়াসেই করতে পারবেন। আপনাদের উপকরণ খরচ অনুযায়ী আপনারা দামটা কম বেশি রাখতে পারেন। এই একই টাপ কেক যদি আপনারা চকলেট গানাশ এত না দিয়ে জাস্ট ক্রিম দিয়ে ডেকোরেশন করেন তাহলে কিন্তু আপনারা 500 থেকে 600 টাকা হিসেবেও সেল করতে পারবেন। তো ওই যে
উপকরণের খরচের উপর নির্ভর করেই কিন্তু আপনারা দামটা নির্ধারণ করবেন। আমি যে বললাম ৭০০ টাকায় রাখতে হবে এমন না। যদি এভাবে সেম টু সেম আমি যা উপকরণ ব্যবহার করেছি সেভাবে যদি করেন তাহলে আপনারা ৭০০ টাকায় সেল করবেন। তো আমার এখানে কেকের ওজন এসেছে ৪৯০ গ্রাম। বক্সের ওজনটা কিন্তু মাইনাস করে নিয়েছি। এই কেক রিলেটেড আরও যদি প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।